হেব্বি স্বাদ লাগিছে রে। কাঁটাটা ফেলবো আবার, লস হয়ে যাবে। খেয়ে তুই। থাও তুমি এই টুকটুক নাতি সাইজের ইলিশ মাছ নিয়ে এসে কষ্ট আবার 900 টাকা কেজি। সে দাদা কয় দাদা মেলা দিন ধরে টাকা জমাচ্ছি, একখান দাদা সাইজের ইলিশ খাবো তাই এ দোকান ও দোকান ঘুরে ঘুরে এক দাদা সাইজের ইলিশ পাইছি 2400 টাকা কেজি। ঝগড়া করে 2200 করে কিনে নিয়ে আইছি। গরিব হয়েছে তাই কি আমাকে খাতে মনে চাই না? দরকার হয় একদিন খাইয়ে সারা মাস চিত হয়ে পড়ে থাক। সাথে সাথে মহামান্য ইলিশের সাথে একখান সেলফি নিলাম। ওনার পাশে আমারে লাগতেছে একদম তেলাপিয়া মাছ। নে ভাই মাছটা কাটে দে। রিক্সা ভাড়ার খরচ দিয়ে মাছটা কাটাই নেই, বাড়ি নাই আজকে হাইটেই যাবানে। কিনেছি জমিদারের বংশধর, একটু ফুটানি দেখাতে হবে না? মাছ কাটতে যে বিটাটা কষছে আবু নাড়ি ফেলাই দেবো? আরে না, ওইটুক নাড়ির দামই পড়েছে 300 টাকা, ফেলবা কেন? আরে ভাই পাতলা পাতলা করে পিস কর। মাছ তো না মনে হচ্ছে পুরো টাকা চাবাই খাওয়া। বাড়ি নিয়ে এসে আবার ঘপা ঘপ বালতি খানিক পানির মধ্যে চুবই নিলাম। ধুতিও লাগতেছে মায়া। মাছের উপর দেখলাম বাংলাদেশের মানচিত্র আঁকানো, জাতীয় মাছ বলে কথা। ঠাস ঠাস করে মারি দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। ভালো করে আদর যত্ন করে মাখাইনি। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিলাম টেবিল খানিক সর্ষের তেল। গরম হলে ছিটিয়ে দিছি মন খানিক কালো জিরে, সাথে দিলাম 3-4 শুকনো ঝাল। ভালো করে কিছুক্ষণ নাড়ি ছাড়ি নেব। তারপর আলতো করে বিছাই দিচ্ছি মহামান্য ইলিশের পিসগুলো। আদর করে মিনিট খানিকের জন্য এপিট ওপিট ভাইজে নেব, যেন গায়ে কোনো ব্যথা না লাগে। কল কল করে মারি দিলাম বদনা খানিক পানি, সাথে ফেলাই দিছি আরো সাইডে কাঁচা ঝাল। ও ঘিরানের রান্নাঘর পুরো ময় ময় করতেছে। ইলিশের আসল স্বাদ বুঝতে হলি এরাম বিনা মশলায় শুধু পানি দিয়ে খাতে হবে টেলা টেলা ঝোল। ও আর কিচ্ছু লাগবে না, খালি 1 পিস মাছ আর ভাতের উপরে চাইলে মারলাম বেশি না 3-4 চামচ খানিক পাতলা ঝোল। শুকনো ঝাড়া হাতে তুলে একটুখানি টিপ মারিছি কি মারিনি, টুপ টুপ করে পড়তিছে রস। ভাতের মধ্যে ডলে নিলাম, ফেলবো কেন? লস হয়ে যাবে না? ঘিরা যারটা আসতেছে না, জিবলেটা আমার নাকের সাথে আর থুতনির সাথে বাড়ি খাচ্ছে। কোনো কথা হবে না, দিলাম তুলে গালে। তারপর আবার কাঁচা ঝালটাও ডলে নিলাম। মাছটা তো একেবারে নরম তুলতুল তুলতুল করতেছে। শুকনো ঝালটা বাইছে নিছি না, ঝালেতে বেরেনে যে হিট করতেছে, হেভি টেস্ট। কাঁটাটা ফেলবো আবার, লস হয়ে যাবে। হেই তুই আর কিছু লাগবে না, সাথে শুধু খানিকটা ঝোল নিলেই হবে। ঝালটা ছাড়া আমি এবার খাতে পারি না, বলে নেই। ভাতের কালারটা দেখতেই তো কিরম লাগতেছে, দেখারও একটা সৌন্দর্য আছে না। আমারে তোমরা নানি কও দাদি কও, চেহারা দেখলে একরকম মনে হয়, কথা শুনলে আর একরকম মনে হয়, ওটাতে আমার কিছু যায় আসে না। খেয়ে বেঁচে থাকি। স্বাদ হয়েছে আগের দিনের নানি দাদিরা এরাম করে ইলিশ মাছের পানি খোলা রান। ও জম্মের টেস্ট, জানটা ঠান্ডা হয়ে গেল একেবারে। তো চলে গেলাম আজকে খাতে খাতে। ধন্যবাদ।